আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবারের দিন, আমাদের মতো মানুষদের জন্য আজকে ঈদের দিন, তাই তো? আজকে আমরা একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। সে টপিকের নাম হচ্ছে নাউন। নাউনের কাইন্ডসগুলো আজকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবেন, যাতে আহ, এই বিষয়ে আপনাকে আরেকবার প্রস্তুতি না নিতে হয়। রাইট, আমরা একটু ওয়েট করতেছি যাতে সবাই ক্লাসে চলে আসে। আমরা একটু ওয়েট করব যাতে সবাই চলে আসে, ক্লাসে যাতে সবাই চলে আসতে পারে। এই জন্য সবাইকে একটু মেনশন দিয়ে দিবেন। আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সবাইকে আমরা ক্লাসে আসতে অনুরোধ জানাই। হ্যাঁ, আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক এবং নর্মালি আপনারা যেভাবে গ্রামার শিখেন গতানুগতিক ধারার বাইরে যে আমরা শেখার চেষ্টা করব। মানে আমি বলতে চাচ্ছি, নর্মালি আমরা রুলস পড়ে চলে যাই। আমরা রুলস পড়বো না, আমরা ফাংশন ওয়াইজে বোঝার চেষ্টা করব। রাইট, মধুদার আপডেট পেজ থেকে আমি মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং বাই প্রফেশন আমি পড়াই। দীর্ঘ 15 বছর, প্রায় 15 বছর ধরে আমি পড়াচ্ছি। রাইট, তো সুতরাং অনেকে আমাকে চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। যারা আমাকে চিনবেন না, কোনো সমস্যা নাই, মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আশা করি আপনার যে শেখার যে গতিপথ, সেই গতিপথটা চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রত্যেক দিন 2টা করে ক্লাস রাখার চেষ্টা করছি আমাদের এই পেজে, সকাল 10টা এবং রাত 9টা। রাইট, একটু ক্লাসগুলো সবার মনোযোগ দিয়ে করবেন। আমাদের এখানে যতগুলো রিসোর্স পার্সন আছে সবগুলো দুর্দান্ত মেধাবী এবং এরা পরীক্ষিত, মানে অন্যগুলোর মতো না, এরা অনেক বেশি পরীক্ষিত। এরা বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে পড়াচ্ছে। রাইট, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, বাই প্রফেশনে তারা পড়াচ্ছে, তাদের অন্য চাকরি করার সুযোগ ছিল, সেই সুযোগটা না নিয়ে হ্যাঁ এই জায়গাটাতে পড়ানোর চেষ্টা করছে। এখানে দুটো সুবিধা, টাকা তো আছেই, এটার সাথে সাথে একটা মানুষের উন্নতি করলে, উন্নতির পথে সহায়ক হইলে যে কী আনন্দ লাগে সেটা আসলে বলার বাইরে। আচ্ছা, আমরা দেরি করব না, আমরা একটু সময় নিলাম যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে। আচ্ছা, নাউনের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি, একদম ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে ক্লাস দেখার চেষ্টা করবেন। শিলা পারভিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নাউন কাকে বলে? তাহলে আমরা বলি যে সাধারণভাবে যে কোনো কিছুর নামকেই নাউন বলে, তাই তো? কোনো কিছুর নামকে কি বলে? তাহলে আমরা বলি কোনো কিছুর নামকেই নাউন বলে, সাধারণত আমরা এটাই বলি। তাহলে এবার দেখেন, এই নাউনকে আমরা যখন প্রথমে ভাগ করছি, এটা আগেই বলছি, এটা ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী। লাস্টে আমরা মডার্ন গ্রামার কী বলছে আমরা ওটাও দেখবো। তাহলে ট্র্যাডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামারের মধ্যে বিস্তর পার্থক্য আছে, সেইগুলো আমরা লাস্টে দেখব। যেহেতু আগে আমরা ট্র্যাডিশনাল গ্রামার পড়ে অভ্যস্ত, আমরা ট্র্যাডিশনাল গ্রামারটা আগে পড়ে নিব। এর সাথে আমরা মডার্ন গ্রামারের মিশ্রণটাও দেখার চেষ্টা করব, যে মডার্ন গ্রামার এখানে স্পেসিফিকভাবে কোনটাকে কি বলছে। রাইট, ওইটার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা আগে একদম বেসিক জিনিসগুলো দেখে নেব এবং বেসিক জিনিসগুলো অবশ্যই রুলস আকারে আমরা দেখব না, এগুলোকে আমরা ইনসাইড বেস দেখার চেষ্টা করবো যে আসলে জিনিসগুলো কীভাবে আসছে। আচ্ছা, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আমরা যদি এখানে বলি নাউনকে কয়ভাবে ভাগ করা যায়, তাহলে আমরা প্রথমে বলি যে ভাইয়া নাউনকে 2 ভাগে ভাগ করা যায়, তাই তো? একটাকে আমরা বলি কনক্রিট নাউন, আরেকটাকে আমরা কি বলছি? একটাকে আমরা বলছি কনক্রিট নাউন, আরেকটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদিও মডার্ন গ্রামার এখানে দ্বিমত পোষণ করে, আমরা ওটা পরে দেখব। কনক্রিট নাউন বলতে আমরা কি বুঝি? আমরা বলি, আমরা সবসময় বলি না, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা অনুভূত হয় সেটা হচ্ছে কনক্রিট নাউন। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, ভালো করে খেয়াল করবেন, আমরা কি বলছি? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা অনুভূত হয়। পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, চোখ দিয়ে কি আপনি দেখেন, দেখা। হ্যাঁ, নাক দিয়ে আপনি কি করেন? স্মেল নেন, তাই না? স্মেলটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। খাবার যে খান, খাবার খাইলে কি মুখে স্বাদ লেগে থাকে না? এই যে টেস্ট, পঞ্চ ইন্দ্রিয়। কান দিয়ে শোনেন, এটা কি? পঞ্চ ইন্দ্রিয়, শোনা। আরেকটা হচ্ছে টাচ, এই যে টাচ, স্পর্শ। হ্যাঁ, এই টাচটা হচ্ছে পঞ্চেন্দ্রিয়। এই 5টার যদি মধ্যে পড়ে সেটাকে আমরা কনক্রিট নাউন বলি, আর 5টা বাইরে যদি কোনোটা চলে যায় তখন সেটাকে আমরা বলি ইন্দ্রিয় গ্রাহ্য। আমরা যদি এরকমভাবে বলি যে পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়লে কনক্রিট নাউন,
পঞ্চেন্দ্রের বাইরে গেলে আমরা কি বলবো? আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অর্থাৎ আমি আবার বলছি, দেখা, তারপরে স্মেল নিলেন, টেস্ট করলেন, শুনলেন, আর একটা হচ্ছে টাচ, এই পাঁচটার মধ্যে পড়লে আমরা সাধারণত সেটাকে কনক্রিট নাউন বলি। আর এটার অপোজিটটা কি? অপোজিটটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পঞ্চেন্দ্রের মাধ্যমে অনুভূত যদি না হয় তখনই সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ফেলি। এটাকে আমরা বলছি যে কনক্রিট নাউনকে আপনি কয় ভাগ করতে পারবেন? আপনি প্রপার নাউন বলতে পারবেন, কমন নাউন বলতে পারবেন, কারেক্টিভ নাউন বলতে পারবেন এবং ম্যাটেরিয়াল নাউন বলতে পারবেন। আমি আগেই বলছি যেটা ট্র্যাডিশনাল গ্রামারের বাইরে, হ্যাঁ সরি, এটা ট্র্যাডিশনাল গ্রামার, মডার্ন গ্রামারটা আমরা একটু লাস্টে যে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন, আমরা বলছি অ্যাডজেক্টিভ ইজ, এ বা অ্যান, অনেকবার পরীক্ষায় পড়ছে, তাই তো? অনেকবার এটা আমরা প্রায় এ ধরনের কোশ্চেন দেখি। তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করতে পারি সেটাকে আপনি যদি একটু দেখেন, সাধারণত আমরা এরকমভাবে বলি যে শব্দের শেষে যদি টিআইভি থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন আমরা বলি অ্যাট্রাকটিভ, তাই না? আমরা কি বলি? আমরা বলি অ্যাট্রাকটিভ। তাহলে অ্যাট্রাকটিভের শেষে টিআইভি আছে, তাহলে ওটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সাধারণত এইভাবে বলি যে টিআইভি যদি থাকে সাফিক্স হিসাবে, সেটাকে আমরা সাধারণত বলি অ্যাডজেক্টিভ। সাধারণত আমরা কি বলি? আমরা অ্যাডজেক্টিভ বলি। বাট অ্যাডজেক্টিভ শব্দটাও কিন্তু টিআইভি আছে না? টিআইভি আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে কি আমরা অ্যাডজেক্টিভ বলছি? না, কারণ আমরা যে পার্টস অফ স্পিচের নাম জানি, নাউন, প্রোনাউন, এই যে নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বলছে, এগুলো কিন্তু একটা নাম না? যেহেতু নাম, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি যে ভাইয়া এটা কি হবে? বলছে এটা নাউন হবে। আমি আবার বলছি, তাহলে আমি বললাম শব্দের শেষে সাধারণত আপনি এরকমভাবে পড়ছেন যে টিআইভি থাকলে কি হবে? বলছে টিআইভি যদি থাকে ডেফিনেটলি আমরা ওইটাকে অ্যাডজেক্টিভ বলবো, রাইট? আমরা ওটাকে কি বলবো? আমরা ওটাকে অ্যাডজেক্টিভ বলবো। বাট আপনার এখানে অ্যাডজেক্টিভ বলতে কি বোঝাচ্ছে? একটা নাম বোঝাচ্ছে। কারণ আপনি যদি নামের কথা চিন্তা করেন, যেমন প্রপার নাউন, সরি, আপনি যদি নামের কথা চিন্তা করেন, পার্টস অফ স্পিচের যে নাম, হ্যাঁ, নাউন এটাও কি একটা নাম, তাই না? প্রোনাউন এটাও কি একটা নাম? তাহলে এটা একটা নাম বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা নাউন বলেছি। ওকে, আফিয়া জাহান স্যার, সাদিদ মুমতাসির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদ রানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন এটা অনেকবার পরীক্ষায় আসছে। আমরা যদি খেয়াল করি যে দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে কি? আমরা বলছি পঞ্চেন্দ্রের মাধ্যমে অনুভূত যদি হয় তাহলে আমরা কনক্রিট বলবো, আর এটার উল্টাটা হলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট। তার মানে এটার অ্যান্টোনিমটা কি হবে? তাহলে এটার অ্যান্টোনিম মানে কি? আমরা জানি অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। যেহেতু বিপরীত শব্দ, রাইট, যেহেতু বিপরীত শব্দ, দ্যাটস ওয়াই এটাকে আমরা কনক্রিট নাউন বলছি। একদম ইজি টপিক, এই জন্য আমরা একটু দ্রুত যাচ্ছি এগুলোতে। আসেন, প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা দেখলাম কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, ট্র্যাডিশনাল গ্রামার মতে। তো ওই জায়গাতে প্রথমে যেটা আসে সেটাকে আমরা কি বলি? প্রপার নাউন। বইয়ে সংজ্ঞা দেওয়া আছে এরকম, কোনো কিছু নির্দিষ্ট নাম, রাইট, নির্দিষ্ট নাম, ভালো করে খেয়াল করবেন, বলা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নাম, রাইট। আমি আবার বলছি কোনো কিছু কি নাম? আমি বলছি কোনো কিছু নির্দিষ্ট নাম। তাহলে নির্দিষ্ট কি হতে পারে? ব্যক্তি, বস্তু বা স্থান, এগুলোকে আমরা প্রপার নাউন বলছি। এই যে নির্দিষ্ট বলছেন, এটা ইটসেলফ আর টার্ম। ইটসেলফ একটা কি বলছে? এটা নিজে একটা হচ্ছে আপনার টার্ম। এই টার্ম পড়তে গেলে তখনই ঝামেলা বাঁধে, আমরা মুখস্থ করে ফেলে পরবর্তীতে যে আমরা ঝামেলায় পড়ে যাই। আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, আমরা নির্দিষ্ট বলতে কি বুঝি? আমরা নির্দিষ্ট বলতে ওইটাই বুঝি যাকে যে নামে ডাকলে ঠিক সে উত্তরটাই আসে বা সেটাকেই বোঝায়, সেটাকে আমরা বলি প্রপার নাউন, ওটাকে আমরা বলি নির্দিষ্ট, রাইট। আমরা ওটাকে কি বলি? আমরা ওইটাকে বলি নির্দিষ্ট। আমি আবার বলছি, নির্দিষ্ট বলতে আমরা কি বুঝি? আমরা নির্দিষ্ট বলতে আমরা বুঝি কোনো কিছুর, হ্যাঁ, স্পেসিফিক যে নাম, রাইট। আমরা যদি বলি কোনো কিছু যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটাই চলে আসে, হ্যাঁ, যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটাই চলে আসে, সেইটাকে আমরা বলি প্রপার নাউন। হ্যাঁ, আমার ওটা একটা নেম বুঝাবে, আপনি যে নামে ডাকতেছেন ওইটা বলতে ওইটাকেই বুঝাবে। যেমন আমি যদি করিমকে ডাকি তাহলে কি রহিম সাড়া দেওয়ার কোনো সুযোগ আছে? ডেফিনেটলি নট। তাইলে করিমকে ডাকলে আপনার করিমই সাড়া দেবে, রাইট। রহিমকে ডাকলে রহিমই সাড়া দেবে। ঢাকা বলতে কখনো রাজশাহীকে বোঝাবে না। এই যে এটাকে আমরা বলছি নির্দিষ্ট, রাইট। এটাকে আমরা কি বলছি? আমরা এটাকে নির্দিষ্ট বলছি। তাহলে এটাকে তখন আমরা বলছি প্রপার নাউন। দেখেন পরীক্ষা যখন কোশ্চেন আসছে ডেফিনেশন থেকে, তখন আপনি যদি ইংলিশ ডেফিনেশনটা না জানেন, ওই জায়গাটাতে পার্টিকুলার ওই জায়গাটাতে আপনার ভালো করার সুযোগটা অনেকখানি কমে আসে। তাহলে ইংলিশ কি বলছে এখানে? বলছে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন। তাহলে এই যে আমরা যদি নির্দিষ্টের কথা চিন্তা করি, নির্দিষ্টের ইংলিশটা কি? তাহলে আমাকে মনে রাখতে হবে পার্টিকুলারটা হচ্ছে নির্দিষ্ট, রাইট। পার্টিকুলারটা কি বলছে? দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার,
হ্যাঁ, এই যে পার্টিকুলারের কথা বলছে মানে নির্দিষ্টের কথা বলছে। নির্দিষ্ট কি? একটা নির্দিষ্ট ব্যক্তি, একটা নির্দিষ্ট বস্তু অথবা জায়গার নাম যেটাকে বোঝায় সেটাকে তখন আমরা কি বলছি? আমরা সেটাকে প্রপার নাউন বলছি। তার মানে আমি যদি শুধু ডেফিনেশন বাংলাও পড়ে যাই, যদি ইংলিশটাকে টাচ না করে যায়, তখন এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়ে যায়। ওকে, এবার আসেন কমন নাউন তাহলে কি বলে? কমন নাউনের ক্ষেত্রে আমরা যদি এই জায়গাটাতে একটু দেখার চেষ্টা করি ডেফিনেশন কি বলছে। আমরা ডেফিনেশনটা আগে দেখি। ডেফিনেশন বলছে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। এক জাতীয় সকলকে বোঝায়, তাহলে এগুলো কি একটা টার্ম? এগুলো একটা টার্ম, এত নাটক করার কোনো দরকার নাই। তাইলে আপনি ছোটবেলা থেকে মুখস্থ করছেন নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে না বুঝে এক জাতীয় সকলকে বুঝাইলে সেটাকে কমন, ঝামেলা করার দরকার নাই, রাইট? আমরা জিনিসটাকে সিম্পলিফাই করি, আমরা বোঝার চেষ্টা করি। যখন আপনি একবার বুঝে ফেলতে পারবেন তখন আমার বিশ্বাস সবচেয়ে ইজি যে সাবজেক্টটা লাগবে সেটা হচ্ছে ইংলিশ। আমরা যেরকম ম্যাথ করার সময় ক্যালকুলেশন করে করে সুন্দরভাবে সহজে উত্তর মিলে ফেলতে পারি, ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে যতখানি আপনি ল্যাঙ্গুয়েজের মতো করে শিখতে পারবেন, এটার ইনসাইটটা যত বেশি বুঝতে পারবেন, আপনাকে তত বেশি মজা দিবে এবং দিন শেষে আপনাকে কখনো মুখস্থ করতে হবে না। কমন নাউনের ক্ষেত্রে আমরা যেটা বলি, দেখেন কমন বলতে কি বোঝায়? কমন বলতে আমরা জানি যেটা কমন নেওয়া বোঝায় সেটাই কমন, রাইট? নাউনটা কি বলছে? নাউন, তার মানে যে নাউনটা আমরা কমন নিতে পারবো সেটাকে আমরা কমন নাউন বলছি। যেমন আমরা যদি এই জায়গাটাতে বলি এরকম, আমরা যদি বলি এ এক্স প্লাস, এরপর আমরা বললাম বি এক্স, রাইট? এ এক্স প্লাস কি বললাম আমরা? বি এক্স বললাম। তাহলে এই জায়গাটাতে আমি কমন কি নিতে পারছি? তাহলে আমি এক্স কমন নিতে পারছি। এবার থাকলো কি বলছে এ প্লাস বি, এটাকে তখন আমরা বলছি কমন নেওয়া। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কমন নেওয়া। তার মানে এরকম যেগুলো আমরা কমন নিতে পারবো সেগুলোকে আমরা কমন নাউন বলে ফেলবো। ঝামেলা শেষ। আমি যদি এই জায়গাটাতে বলি, আমি বললাম হচ্ছে করিম একজন ছাত্র, রাইট? আমি বললাম করিম একজন ছেলে। করিম একজন কি? তাহলে আমরা বললাম করিম একজন ছেলে। এরপর আমি বললাম রহিম কি? তা বলছি ভাইয়া রহিম একজন হচ্ছে ছেলে, রাইট? রহিম একজন কি? তাহলে আমরা বলছি রহিম একজন ছেলে। তা আমি বললাম করিম একজন ছেলে, এরপরে আমি বললাম রহিম একজন কি? তা বলছে রহিম একজন ছেলে। তাহলে এবার দেখেন এই জায়গাটাতে আপনি কি করিমকে কমন নিতে পারছেন? বলছে না, দুটা মিল নাই। তাহলে মিল আছে কোথায়? বলছে ছেলেতে। তাহলে ডেফিনেটলি আমি ছেলেটাকে কমন নিয়ে নিচ্ছি। ছেলেটাকে কি নিয়ে নিচ্ছি? কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি থাকতেছে? করিম এবং রহিম। এই যে ছেলেটাকে আমরা কমন নিচ্ছি, এটাকে আমরা বলছি কমন নাউন, সোজা বাংলা হিসাব। এই যে এটাকে আমরা কি করতে পারছি? কমন নিতে পারছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলেছি? আমরা কমন নাউন বলেছি, রাইট? আসেন এবার এই জায়গাটাতে আমরা যদি বলি ইরহা কি? বলছে ইরহা একটা স্টুডেন্ট। এরপরে মানহা কি? বলছে মানহা একটা স্টুডেন্ট। তাহলে এই টপিকের নাম কি? বলছে টপিকের নামই হচ্ছে ভাইয়া কমন নাউন। তার মানে কি কমন নিতে হবে আমাকে? আমাকে নাউনটিকে কমন নিতে হবে, রাইট? আমি আবার বলছি আমাকে কাকে কমন নিতে হবে? ডেফিনেটলি আমার এখানে কমন যেটা নিতে হবে সেটা হচ্ছে নাউনকে কমন নিতে হবে। আমি আবার বলছি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা স্টেপ বাই স্টেপ একদম বেসিক থেকে শুরু করে আস্তে 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 আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। যে জায়গাতে গেলে আপনাকে অপ্রতিরোধ মনে হতে পারে, যে জায়গাতে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি 8-10 জনের চাইতে আলাদা, আমরা ওই জায়গাটাতে ফোকাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসেন তাহলে আমি বলছি কমন নাউন, নাউনটা কমন নিব, তাই তো? তাহলে ইরহাও নাউন, রাইট? মানহাও কি? নাউন, কিন্তু কমন নেওয়া যাচ্ছে না। ইজ এটা কি? বলছে ভাই ইজ এখানেও ভার্ব এখানেও ভার্ব, আমার বলতে হচ্ছে কি নাউন, নাউনটা কমন নিতে হবে। তাহলে এটা কি? আর্টিকেল, তাই তো? আর্টিকেল, তার মানে এটাও হচ্ছে না। আমার নাউন কোনটা? বলছে ভাই স্টুডেন্টটা হচ্ছে নাউন, রাইট? স্টুডেন্টটা কি? বলছে নাউন। এবার দেখেন তো এই দুই নাউন থেকে কমন নিতে পারি কি? বলছে ভাই আমরা স্টুডেন্ট কমন নিতে পারি, দ্যাটস ওয়াই এই স্টুডেন্টকে আমরা সহজভাবে বলছি যে ভাই এটা একটা কমন নাউন। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কমন নাউন। ওকে, আসেন এরপরে আমরা যদি খেয়াল করে দেখেন তুষারটা কি? বলছে তুষার একটা নির্দিষ্ট নাম, রাইট? আমি আবার বলছি তুষারটা কি? বলছে ভাইয়া তুষারটা একটা নির্দিষ্ট নাম। সুজনটা কি? বলছে ভাই সুজনটা একটা নির্দিষ্ট নাম। তাইলে এই যে আপনি এখানে বললেন তুষারটা কি? নির্দিষ্ট নাম। এই যে আপনি বললেন সুজনটা কি? বলছে ভাইয়া সুজনটা হচ্ছে নির্দিষ্ট নাম। তার মানে এগুলো প্রপার নাউন। তাহলে এগুলো কমন নাম কি কি হতে পারে? তাহলে আমি তুষার এবং সুজন দুজনকে যাচ্ছে হেরে যাচ্ছে, আমি বলতে পারি না এ বেটা, বলতে পারি না? আমি তো বলতে পারছি। যেহেতু আমি বলতে পারছি দ্যাটস ওয়াই এই যে বয়টা কি? কমন। আমি বললাম দুজনে কি? বলছে দুজনে মাস্টার মাথা ভরা ট্রাক্টর, তাই তো? তাহলে এই যে দুজনে কি আমি বলতে পারি? আমি বললাম দুজনে হচ্ছে টিচার। দুজনে কি? আমি বলছি দুজনে হচ্ছে টিচার, রাইট? তাহলে এই যে কমন নিতে পারছেন, যেগুলো কমন নিতে পারতেছেন সেগুলোকে আমরা কমন নাউন বলছি। যেগুলো কমন নিতে পারছেন সেগুলোকে কমন নাউন বলছি। যেমন
ইরহা মানহা দুজনে কি মেয়ে মানুষ, তাহলে আমরা কি বলতে পারি গার্ল। আমরা বললাম দুজনে অনেক ভালো গান গায়, তাহলে আপনি কি বলবেন এখানে, ডেফিনেটলি আপনি এই জায়গাটাতে তখন আপনি বলবেন যে সিঙ্গার। এই যেগুলো কমন নেওয়া যাবে সেগুলোকে আমরা কমন নাউন বলছি। ওকে, তাহলে আমি যদি এই জায়গাটায় খেয়াল করি, আমি যদি বলি ঢাকা, এরপর আমি যদি বলি দিল্লি, তাহলে এগুলো কি হবে, তাহলে সহজ হিসাব, এগুলো কি শহরের নাম, তার মানে কি বলবেন সিটি। আবার দুটা কি রাজধানী, তাহলে আপনি কি বলবেন ক্যাপিটাল, তাই তো। তাহলে এটাই হচ্ছে মূল কাহিনী। এবার আসেন, এবার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, দেখেন বিগত সালে বাংলাদেশ ব্যাংকে যে কোশ্চেনটা আসছিল, সেই কোশ্চেনটার দিকে দেখেন, ওরা কোশ্চেনটা কিন্তু হ্যাঁ ডেফিনেশন থেকে চাইছে। তাহলে এখানে কি বলছে, এ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস, যেটা বলতে আমরা জেনারেল ক্লাসকে বোঝাই। আমিও বলছি যেটা বলতে আমরা কি বুঝি, বলছি ভাইয়া আমরা জেনারেল ক্লাসকে বুঝি। জেনারেল ক্লাস মানে কি সাধারণ নাম। ওই যে আমি মোহাইমিনুল, আমার কিন্তু একটা সাধারণ নাম আছে, আমি একটা ছেলে। আমি মোহাইমিনুল, আমার কিন্তু আরেকটা সাধারণ নাম আছে শিক্ষক, তাই তো। তাহলে এই যে দেখেন, আবার আমি বাথরুম অনেক ভালো গান গাই, তাহলে আমি কি বলবো, আমি সিঙ্গার। হ্যাঁ, তো ওই জায়গাটাতে আমরা যদি বলি, তাহলে কমন বা আমরা জেনারেল ক্লাসকে যখন বুঝাবো, বা বয় বলতে আমরা কি একজনকে বুঝাচ্ছি নাকি অনেকগুলাকে বুঝাচ্ছি, কমন নাম ধরে বুঝাচ্ছি, তাই না। তাহলে এই জন্য আমরা এটাকে কি বলছি, আমরা তখন এটাকে কমন নাউন বলছি, একদম সহজ বিষয়। এরপরে আসেন, এরপরে আপনি যদি খেয়াল করেন, দেখেন ফায়ার সার্ভিসের ফোরম্যান 17তম, 44তম বিসিএস, ইএলজিএটির হিসাব সহকারী 23, কোশ্চেন আসছিল রিভার। কোশ্চেন কি আসছিল রিভার। এখন আমাকে একটু কাইন্ডলি বলবেন যে ভাইয়া এই রিভারটা কোন নাউন হবে, আমাকে একটু কাইন্ডলি কি বলবেন যে ভাইয়া এই রিভারটাকে আপনি কোন নাউন বলবেন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, প্রপার নাকি কমন। একটু উত্তর করার আমরা সবাই চেষ্টা করি, বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কোন ধরনের নাউন, এটা কি ম্যাটেরিয়াল, এটা কি কালেকটিভ, এটা কি প্রপার নাকি কমন। একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা সবার পারা উচিত। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, আমরা অগোছালো কোনো প্রস্তুতি নিব না, স্টেপ বাই স্টেপ আগাবো, দেখবেন যে অনেক মজা পাচ্ছেন। আমরা একটা টপিক বাদ দিয়ে আরেকটা টপিকে যাব না, এই টপিক বাই টপিক পড়লে সুবিধা হচ্ছে ভিতরের যে আপনার ইনার যে পিস সেটা পাবেন এবং ফুল পড়ার মজাটা পাবেন, ঠিক আছে। আসেন, তার আমরা বলছি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভারটা কোন ধরনের নাউন, জাকিয়া লুবা আপু বলছে কমন নাউন। ভেরি গুড আপু, আল্লাহ আপনার ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠিয়ে দিক, জমনে বালা জমনে ডাবা দিক, আমিন। আচ্ছা, তাহলে এবার রিভার, তাই না। আমি যদি বলি পদ্মা, ঠিক আছে, আমি বললাম পদ্মা, পদ্মাটা কি বলছে, একটা রিভার। তাহলে এরপরে আমি যদি বলি যমুনা, যমুনাটা কি বলছে, এটা একটা রিভার, তাই তো। তাহলে এবার কমন কি আসতেছে, বলছে ভাইয়া কমন আসতেছে হচ্ছে রিভার, কমন কি আসতেছে রিভার, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি, বলছে ভাইয়া এটাকে আমরা কমন নাউন বলছি। ভেরি গুড, সুমন রানা ভাই আল্লাহ আপনার ভালো করুক, আদিত্য শর্মা ভাই আল্লাহ আপনার ভালো করুক, ভেরি গুড। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, বলছে আই থিঙ্ক দ্যাট শুড পে মোর ট্যাক্সেস, রাইট। তাহলে এ ধরনের কোশ্চেন আমরা প্রায় পরীক্ষাতে দেখি। হ্যাঁ, জাহিদুল ইসলাম তালুকদার আল্লাহ আপনার ভালো করুক ভাই, আই থিঙ্ক দ্যাট শুড পে মোর ট্যাক্সেস, এইখানে উত্তরটা কি হবে, এইখানে উত্তরটা কি হবে। তাহলে আসেন এই জায়গাটাতে আমরা উত্তরটা কি নিব বা কি নিতে পারি, এটা একটু উত্তর বলেন তো, যে এটা উত্তরটা কি হবে। 6 নং প্রশ্নের উত্তরটা বলবেন আই থিঙ্ক, আমি মনে করি এই যে গালফোলা মোটা মোটা ব্যক্তি যারা আছে তাদেরকে বেশি বেশি ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। বলছে ওটাই বলছে, আমি মনে করি, অপশন নিয়ে বাংলা করার চেষ্টা করবেন, আমি মনে করি ধনীদের বেশি বেশি ট্যাক্স দেওয়া উচিত, যেটা ট্যাক্স দেয় তার চেয়ে বেশি ট্যাক্স দেওয়া উচিত, হায়ার ট্যাক্স দেওয়া উচিত, রাইট। এই যে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স ইম্পোজ করে দিচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছেন। তাহলে এবার আমরা বলছি আই থিঙ্ক দ্যাট শুড পে মোর ট্যাক্সেস। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমার উত্তরটা কি আসতে পারে, রাইট। একটু চেষ্টা করি সবাই, দেখি আমরা পারি কিনা, একটু চেষ্টা করি সবাই, এখানে উত্তরটা কি আসবে। আসেন, আপনারা বলতে থাকেন উত্তর, আমি একটু সলভ করতে থাকি। একটা কথা সবসময় মনে রাখবেন, অ্যাডজেক্টিভের প্লুরাল করা যায় না। অ্যাডজেক্টিভের কি হয় না, তা আমি বলছি অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভের কি হয় না, বলছি ভাই সাধারণত এটার প্লুরাল করা হারাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, একদম এটা প্লুরাল করলেন মানে জাহান্নাম ডাকতেছে, আয় বাবা দেখে যা, আয় দেখেন। তাহলে অ্যাডজেক্টিভের প্লুরাল করা কি, আমরা বলছি প্লুরাল করা হারাম, অ্যাডজেক্টিভের প্লুরাল করা যাবে না। কেন, যেমন দেখেন আমি যদি বলি এরকম কিউট, ঠিক আছে, আমি কি বললাম, তা আমি বললাম কিউট। তাহলে আমি বললাম কিউট, কিউটটা কি, বলছি ভাই কিউট অ্যাডজেক্টিভ। আমি বললাম ভাই বাচ্চাটা কেমন রে, বলছে বলি ভাইয়া কিউট। তা আমরা নাউন সম্বন্ধে কথা বলছি অ্যাডজেক্টিভ, তাই তো। আমি
যদি কিউটের কথা বলি তাহলে কিউটটা কি বলছে ভাইয়া, কিউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট। আমি বলছি আমি যদি কিউটের কথা বলি তাহলে কিউটটা কি, তাহলে আমি বলছি কিউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট। আমি বলছি কিউটটা কি, বলছে ভাইয়া এই কিউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি কিউটস বলে ফেলি তার মানে কি এটার মিনিংটা চেঞ্জ হয়ে এরকম হচ্ছে সুন্দরের ডিব্বা, হ্যাঁ এরকম কি হয়, বুঝছে না, হয় না। তার মানে অ্যাডজেক্টিভের সাথে আপনি কোনোভাবে এস বা ইয়েস করে প্লুরাল করার কোনো সুযোগ নাই। তার মানে আমার দুটো অপশন অটোমেটিক বাদ যাচ্ছে। রিস মানে ধনী, ধনীটা কি অ্যাডজেক্টিভ, নাউন সম্বন্ধে কথা বলছি অ্যাডজেক্টিভ, তাহলে আমি দুটো বাদ দিয়ে ফেলছি। তাহলে এবার আমার কি লাগবে, তাহলে আমরা দেখছি দা রিচ আছে এখানে, আরেকটা হচ্ছে শুধু রিচ আছে, আমি কোনটা নিব, দুটো অপশনের মধ্যে কোনটা নিব আমি। তাহলে এবার দেখেন আমরা যদি দেখি থিঙ্কের সাবজেক্টকে, থিঙ্কের বেড়া হচ্ছে আই, শুট পের একটা বেড়া লাগবে, তার মানে সাবজেক্ট লাগবে, লাগবে না, বলছে ডেফিনেটলি আমার একটা সাবজেক্ট লাগবে। তাইলে এই যে জায়গাটা আবার চিন্তা করেন, থিঙ্কের সাবজেক্টটা কে, বলছে থিঙ্কের সাবজেক্টটা হচ্ছে আই, শুট পের কি একটা সাবজেক্ট লাগবে না, বাপ দেশে থাকুক আর বাপ বিদেশ থাকুক, বাপ থাকা বাধ্যতামূলক, সবসময় মনে রাখবেন, বাপ দেশে থাকুক আর বাপ বিদেশ থাকুক, বাপ থাকাটা হচ্ছে বাধ্যতামূলক। তার মানে যে কয়টা আপনি মূল ভার্ব পাবেন সেই কয়টা মূল ভার্বের আপনাকে ডেফিনেটলি সাবজেক্ট ইনপুট দিতে হবে, রাইট। আমি আবার বলছি যে কয়টা আপনি মূল ভার্ব পাবেন সেই কয়টা মূল ভার্বের আপনাকে ডেফিনেটলি সাবজেক্ট ইনপুট দিয়ে যেতে হবে। তাহলে আপনি থিঙ্কের সাবজেক্ট দিলেন আই, শুড পের সাবজেক্ট লাগবে, শুড পের সাবজেক্ট যদি লাগে আমরা জানি অ্যাডজেক্টিভ জীবনেও সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হতে পারে শুধুমাত্র নাউন বা এর সমতুল্য। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কে হতে পারে, তাহলে সাবজেক্ট হতে পারে নাউন, সাবজেক্ট কে হতে পারে বলছে ভাই প্রোনাউন, সাবজেক্ট কে হতে পারে নাউন ক্লোজ, সাবজেক্ট কে হতে পারে জিরাট, কিন্তু অ্যাডজেক্টিভে সাবজেক্ট হওয়ার ক্ষমতা জিরো, তার মানে পারতেছে না, সে বাদ, রাইট। সে কি বাদ, তাইলে হারাধনের 4টি ছেলে, 3টাকে তো আপনি বাদ দিয়েই দিছেন, তা থাকলো কি দা রিচ। তাহলে দা রিচের পয়েন্টটা কোথায়, আপনি ছোটবেলার থেকে পড়ছেন, আপনি ছোটবেলার থেকে পড়ছেন এরকম দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে এটাকে আমরা সাধারণত প্লুরাল কমন নাউন বলি। আমি আবার বলছি এটাকে আমরা কি বলি, বলছি ভাইয়া প্লুরাল কমন নাউন বলি। তাহলে আমি আবার বলছি সাধারণত, এটা অনেক ব্যতিক্রম আছে, আমরা ওই জায়গাতে যাব না। তাহলে আমরা বলছি যে দি প্লাস অ্যাডজেক্টিভকে আমরা কি বলছি, তা বলছি ভাইয়া দি প্লাস অ্যাডজেক্টিভটাকে আমরা প্লুরাল কমন নাউন বলছি। কি নাম বললাম, দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা প্লুরাল কমন নাউন। তাইলে দা রিচ মানে কি শুধু ধনী, বলছে না, পৃথিবীতে যত ধনী আছে সবাই। আমি যদি বলি দা পোর, আমি যদি এরকম বলি দা পোর, তাহলে এই যে পোরটা কি গরিব, এই গরিবটা কি, গরিবটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না, এই অ্যাডজেক্টিভ আগে কি দেওয়া আছে, দা দেওয়া আছে। তাহলে এই যে আপনার অ্যাডজেক্টিভের আগে আপনি দা দিয়েছেন, তার মানে বোঝাচ্ছে দুনিয়াতে যত ফকির নিয়ে আছে সবাই, তাই তো। তাই আমি আবার বলছি দি প্লাস অ্যাডজেক্টিভকে আমরা কি বলছি, প্লুরাল কমন নাউন। তাহলে এই যে যেহেতু এটা প্লুরাল কমন নাউন, দ্যাটস ওয়াই একজনকে না বুঝে ওই শ্রেণী সবাইকে বুঝাচ্ছে। দা রিচ দুনিয়াতে যত ধনী আছে সবাই, দা পোর দুনিয়াতে যত ফকিন্নি আছে সবাই, দা পায়াস পৃথিবীতে যত ধার্মিক আছে সবাই। তখন এটা কিসের কাজ করছে, প্লুরাল কমন নাউনের কাজ করছে, অর্থাৎ এটা নাউনের কাজ করছে। দ্যাটস ওয়াই এখানে আমার একটা নাউন লাগতো, এবং দ্যাটস ওয়াই আমরা এটা উত্তর কি করতেছি, আমরা এখানে উত্তরটা এ নিচ্ছি। ওকে, এই জন্য আমরা কি নিচ্ছি, আমরা এখানে এ নিচ্ছি। ওকে, ভেরি গুড। সুমন রানা ভাই সঠিক উত্তর দিয়েছে, জাহিদুল ইসলাম তালুকদার ভাই সঠিক উত্তর দিয়েছে, আদিত্য শর্মা ভাই সঠিক উত্তর দিয়েছে, ডিসোলেট নাসিম সঠিক উত্তর দিয়েছে, জাকিয়া লুবাপুক সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড, আল্লাহ আপনাদের ভালো করুক, বালা মুসিবত দূর করে দিক। আসেন এরপরে আমরা খেয়াল করি কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি, কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি। এখন দেখেন এখানে ডেফিনেশনটা কি বলছে, ডেফিনেশনটা এখানে বলার চেষ্টা করছে যে আগে ডেফিনেশন পড়বো, এরপরে এটাকে আমরা ফাংশনালি সাজাবো, রাইট। আগে আমরা ডেফিনেশনটা পড়বো, এরপরে আমরা এটাকে কি আমরা ফাংশনালি এখানে সাজানোর চেষ্টা করবো। আসেন ডেফিনেশনটা বলছে যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বস্তু, হ্যাঁ, পৃথক পৃথক ভাবে না বুঝে তার সমষ্টিকে নির্দেশ করে তাই কালেকটিভ নাউন বলে। ওরে বাবারে কঠিন কথা। আসেন সোজা বাংলা কথা, কালেকটিভ বলতে আমরা কি বুঝি, আমরা বলি না কালেকটিভ ইফোর্ট দিতে হবে ভাইয়া, আমরা যদি জীবনে ভালো কিছু করতে চাই কালেকটিভ ইফোর্ট লাগবে, আমার দিক থেকে ইফোর্ট লাগবে ভাইয়া, আপনি ভালো করে পড়াবেন আপনার দিক থেকেও ইফোর্ট লাগবে। তাহলে এইটাকে আমরা বলি কালেকটিভ ইফোর্ট, তাই না, সম্মিলিত প্রচেষ্টা। সরকার বলতেছে আমরা যদি কালেকটিভ ইফোর্ট না দিতে পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব না, সরকার হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করব, জনগণ হিসেবে আপনারা সেটার দায়িত্ব পালন করবেন, এটাকে আমরা বলি কালেকটিভ ইফোর্ট, সম্মিলিত প্রচেষ্টা। আবার দেখেন ছোটবেলার থেকে আপনারা কি করেছেন জানি না, আমি তো একদম মফস্বলের গ্রামের, একদম গ্রাম বলতে যেটা বোঝায়, হ্যাঁ, আমি যখন ঢাকায় আসি তো ওই সময়টাতে
আমাদের এলাকাতে বিদ্যুৎও ছিল না বললেই চলে, এরকম একটা অবস্থা। আসার কিছুদিন আগে আসছে। আর আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 11-12 সেশনে, ওই সময়টাতে তো আমাদের যে রাস্তা ছিল সেটাও মাটির রাস্তা, রাইট? এখন পাকা হয়ে গেছে। তো ওই জায়গাটাতে আমরা যখন ওই যে পিকনিক করতাম ডিম দিয়ে, হ্যাঁ, ডিম দিয়ে আমরা খাইতাম যখন, তখন একজন সবার বাড়ি থেকে কালেকশন করতো ডিম। আর কি কালেকশন করতো? চাল কালেকশন করতো। তার মানে কি এক জায়গায় করতো, সমষ্টি করতো, এক জায়গায় নিয়ে আসতো, সম্মিলিত হইতো সবাই, তাই না? ওই যে কালেকশন করতেছেন, কালেকটিভ, ওটাই কালেকটিভ নাউন। হ্যাঁ, পৃথক পৃথক না বুঝে তখন আপনি সমষ্টিকে নির্দেশ করতেছেন। কালেকশন, কালেকটিভ একই জিনিস। আসেন তাহলে এবার দেখেন, আমরা ওই জায়গাটাতে সমষ্টিকে বুঝাচ্ছি। কার সমষ্টিকে বুঝাচ্ছি? তাইলে আমার ক্লিয়ার হয়ে যায়। সারা জীবন মনে রাখবেন যে কালেকটিভ নাউনটা হচ্ছে সাধারণত কমন নাউনের সমষ্টি। কার সমষ্টি? বলছে ভাইয়া এটা কমন নাউনের সমষ্টি। আমি আবার বলছি, কালেকটিভ নাউনটা কি? বলছে ভাইয়া কমন নাউনের সমষ্টি। কার সমষ্টি? বলছে ভাইয়া কমন নাউনের সমষ্টি। এটা সারা জীবন মনে রাখবেন। তাহলে এবার দেখেন, সারা জীবন মনে রাখবেন কি? বলছে ভাইয়া এক জাতীয় আপনার যে কতগুলো ব্যক্তি বা বস্তুকে আছে, এগুলোকে পৃথক পৃথক না বুঝে সমষ্টি বুঝাবে। তার কালেকটিভ মানে কি? সমষ্টি। কার সমষ্টি? বলছে ভাই কমন নাউনের সমষ্টি। ঝামেলা শেষ। ঝামেলা কি শেষ? তাহলে আরেকবার আপনি মনে মনে বলেন, কি বললাম? ভালো করে আমার সাথে সাথে মুখ দিয়ে বলার চেষ্টা করেন, তাহলে একদম অফলাইনে ক্লাসে একদম ফ্লেভার পাবেন। হ্যাঁ, বলার চেষ্টা করতে কি বললাম? কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? মানুষ পাগল বলুক। হ্যাঁ, আপনার হয়তো স্বামী আছে, বলতেছে এরে আল্লাহ আমার বউটা পাগলি হয়ে গেছে, নিজে নিজে একলা একলা চিল্লায় পড়তেছে। হ্যাঁ, আপনার হয়তো বা দুটা বাচ্চা আছে, হ্যাঁ, আপনি বউ নিয়ে বসে থেকে পড়তেছেন দুজনে, খুবই ভালো জিনিস। আসেন দেখেন, তাহলে আমরা এখানে বলছি যে কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝতেছি। তাহলে আমি কি বললাম? একটু মুখ দিয়ে দিয়ে উচ্চারণ করে বলেন যে ভাইয়া কালেকটিভ মানে সমষ্টি, এটুকু বুঝছি, ড্যাম শিওর। কার সমষ্টি? বলছে ভাইয়া এটা কমন নাউনের সমষ্টি, রাইট? আমি বলছি এটা কার সমষ্টি? বলছে ভাই এটা কমন নাউনের সমষ্টি, রাইট? এটা কার সমষ্টি? তো বলছে ভাইয়া এটা কমন নাউনের সমষ্টি। এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আসেন, আমরা যখন বলতেছি যেমন সুজন, হ্যাঁ, এরপরে সৈকত, এরপর শাহেদ, এগুলো নির্দিষ্ট নাম না? বলছে ভাইয়া এগুলো ডেফিনেটলি এগুলো নির্দিষ্ট নাম, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তাহলে এবার আসেন, এই তিনটায় কি? বলছে ভাই এই তিনটা হচ্ছে বেড়া। এই তিনটায় কি? বলছে ভাই এই তিনটা হচ্ছে বেড়া। যেহেতু তিনটাই বেড়া, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? বয়, তাই না? আবার তিনটায় আমি যদি বলি তিনজনে কি? বলছে ভাই তিনজনে হচ্ছে স্টুডেন্ট, তিনজনে হচ্ছে ছাত্র, কয়েকদিন পরে হয়ে যাবে পাত্র। এই যে দেখেন স্টুডেন্ট, তাহলে কমন নাউন। তাহলে এবার এই যে অনেকগুলো স্টুডেন্টের সমন্বয়ে আপনি কি বলতে পারছেন? আপনি বলছেন, আপনি এই জায়গাতে কি বলছেন? অনেকগুলো স্টুডেন্টের সমন্বয়ে আপনি যখন অনেকগুলো স্টুডেন্ট এক জায়গায় বসে থাকে তখন আপনি কি বলেন সেটাকে? আপনি বলেন ক্লাস। এই যে কমন নাউনের সমষ্টি, দ্যাটস ওয়াই এটাকে আমরা কালেকটিভ নাউন বলছি, রাইট? যেমন ইংলিশ হিলার, জিকে হিলার, এটা কি? বই, বুক। তাহলে এবার অনেকগুলো বুকের সমন্বয়ে আমরা কি তৈরি করি? লাইব্রেরি। এই যে লাইব্রেরিটাকে আমরা তখন কি বলছি? কালেকটিভ নাউন। এবার দেখেন সুজন আর শাহেদ, এরা সবাই কি? তাহলে আমি বললাম সুজন আর শাহেদ এরা দুজনে হচ্ছে, আমরা যদি বলি দুজন হচ্ছে সোলজার, তাহলে অনেকগুলো সোলজার বা সৈনিকের সমন্বয়ে কি তৈরি হয়? এই যে আর্মি। কালেকটিভ নাউন, সোজা বাংলা কথায়। তাহলে আমরা বলছি যে ভাইয়া কমন নাউনের সমষ্টিকে আমরা কি বলবো? আমরা সোজা বাংলা ভাষায় কমন নাউনের সমষ্টিকে আমরা তখন কালেকটিভ নাউন বলে ফেলবো। ছোট বাচ্চাদের পড়া, এটার অ্যাডভান্স লেভেলটা হচ্ছে এখানে, এটার অ্যাডভান্স লেভেলটা হচ্ছে এখানে। অ্যাডভান্স লেভেল পড়লে সুবিধা কি? তো বলছে ভাইয়া এই জায়গাটা থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে কালেকটিভ নাউন থেকে, একটা চিহ্নিতকরণের প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে কালেকটিভ নাউন কখন ভার্ব সিঙ্গুলার নেই, কখন ভার্ব প্লুরাল নেই। তাহলে এই জায়গাটাতে আমাকে একটু টাচ করে যাইতে হবে। এই জায়গাটাতে আমাকে কি করে যাইতে হবে? একদম টাচ করে যাইতে হবে। ওকে, তাহলে এবার আসেন, এবার যেহেতু টাচ করে যাইতে হবে কারণ এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমরা এটাকে বোঝার চেষ্টা করবো। দেখেন জুরি বলছি, জুরি, জুরিটা কি? তাহলে জুরিটা হচ্ছে, আমরা বলি জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী। তাহলে এই যে একটা দেখেন, এই যে এ একটা কি বলছে ভাইয়া? এ একটা বিচারক। হ্যাঁ, তাহলে আমরা এই যে একটা বিচারক বলছি, হ্যাঁ, এই যে এটাকে একটা বিচারক বলছি, এটা একটা বিচারক বলছি, তাহলে তিনজন কি? জাজ। তাহলে এই তিন জাজের সমন্বয়ে আমার কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে জুরি। জুরি বোর্ড বলে না, এই যে আপনারা ইন্ডিয়া যে সারেগামা পা দেখেন, কি কি গান টান আছে না, ওইখানে বলে না মাননীয় জুরি বোর্ড এদের গান শুনে কি আপনার কোনো মতামত আছে? বলছে হ্যাঁ আছে, জুতা দিয়ে লাথি মারতে হবে, তাই তো? তাহলে এই যে দেখেন মাননীয় জুরি বোর্ড, তাহলে এই যে জুরি বোর্ড বলে না, জুরি বলে কি? তা বলছে ভাই অনেকগুলো বিচারকের সমষ্টি, দ্যাটস ওয়াই জুরিটাকে আমরা তখন কি বলছি? আমরা কালেকটিভ নাউন বলছি। এবার আসেন, এই যে অনেকগুলো বিচারকের সমষ্টি, এটাকে আমরা কি বলছি? কালেকটিভ নাউন বলছি। এই কালেকটিভ নাউনে পৃথিবীতে একমাত্র ফাজিল লোক, হ্যাঁ, যে বউ পরিবর্তন করতে পারে। কি
কি পরিবর্তন করতে পারে? বউ পরিবর্তন করতে পারে। আপনারা চেষ্টা করেন না, মার একটা দাও মাটিতে পড়বে না। তাহলে আমরা এই জায়গাটা বলার চেষ্টা করছি যে কালেকটিভ নাউনটা ভার্ব সিঙ্গুলার নিতে পারে, প্লুরালও নিতে পারে। এটা আসলে কিসের ভিত্তিতে হয়, আগে ওই জায়গাটাতে আমাকে বুঝে আসতে হবে। আসেন সোজা বাংলা ভাষায় আমরা একটু ওই জায়গাটাতে একটু উপলব্ধি করার চেষ্টা করব। আসেন আমরা এই জায়গাটাতে কখন ভার্ব সিঙ্গুলার আর কখন ভার্ব প্লুরাল আমরা ওইটা আগে বুঝে আসার চেষ্টা করি সুন্দর করে। আসেন আগে ওইটা বুঝবো, তারপরে কালেক্টিভ নাউন কিভাবে ভার্ব সিঙ্গুলার নেয় প্লুরাল নেয় আমরা ফাংশনে বোঝার চেষ্টা করবো। কোনো রুলস রেগুলেশন কিচ্ছু নাই ভাই। আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারেন আপনাকে আটকানোর মতো ক্ষমতা কারো নাই। মানুষ দুর্বল কোথায়? ইংলিশে। দুর্বল কোথায়? ম্যাথে। চাকরি হয় না কেন? বলছে ভাই ইংলিশ পারি না। আমি কথা দিচ্ছি এই জায়গা থেকে যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন আপনার 100% বের হয়ে আসবে, আমি কথা দিলাম। ওকে, তাহলে এবার আসেন, এবার আমি বললাম ভার্ব সিঙ্গুলার কখন নাই প্লুরাল কখন নাই, ওই জায়গাটাকে আমাকে বুঝতে হবে। যেমন আমি যদি এখানে বলি করিম, তাহলে আমি যখন বলছি করিম, তাহলে করিম ইট বলবো নাকি ইটস বলবো? তাহলে আমি বলবো ইটস হবে। করিম ইটস রাইস। কারণটা কি? বলছে ভাইয়া করিমটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বটা কি আসছে এখানে? বলছে ভাইয়া ভার্বটা সিঙ্গুলার আসছে। হ্যাঁ, তাহলে আমি করিম ইজ বলবো নাকি করিম আর বলবো? তাহলে আমরা ডেফিনেটলি আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা বলবো করিম ইজ। করিম কি বলবো? তো বলছে ভাইয়া আমরা করিম ইজ বলবো। মনোযোগ দিয়ে দেখেন, এত তাড়াহুড়া নাই। আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর পরে জিরানোর সময় পাবেন। আসেন, তো আমি বলছি করিম কি? করিমের পরে হচ্ছে ইজ, সিঙ্গুলার। এবার আসেন আমি যদি এই জায়গাটাতে দিই, দেখেন আমি যদি বলি দা হেডমাস্টার, ছোটবেলার থেকে বলছেন দা হেডমাস্টার, এরপরে আপনি বললেন অ্যান্ড চেয়ারম্যান, দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান। এরপরে আমি আপনাকে বললাম ইজ অবলিক আর, এরপর আমি বলছি দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান ইজ অবলিক আর। তাহলে এই দুটো আমরা সারা জীবন খুবই সাধারণভাবে পড়ে আসছি, এগুলো আমরা পড়ছি, ছোটরা এরকম পড়ছেন। যদি আর্টিকেল দুইটা থাকে, আর্টিকেল কয়টা আছে? বলছে ভাই দুইটা থাকে, তাহলে আপনি ভার্ব দিবেন প্লুরাল। এখানে আর্টিকেল কয়টা আছে? একটা আছে, তার মানে ভার্ব দিবেন কি? সিঙ্গুলার। এগুলো রাবিশ কথাবার্তা, এগুলো রাবিশ কথাবার্তা, এই সেন্সে গ্রামার চলে না। হ্যাঁ, এগুলো রাবিশ কথাবার্তা কোত্থেকে আসছে আল্লাহ ভালো জানে। মূল থিমটা কি? যদি আপনার একক সত্তা বোঝায়, একক সত্তা, তাহলে একক সত্তা যদি বোঝায় তাহলে আপনি ভার্বটা দিবেন সিঙ্গুলার। ভার্বটা কি দিবেন? বলছে ভাই ভার্বটা দিবেন সিঙ্গুলার। আর যদি আপনার পৃথক পৃথক সত্তা বোঝায়, আমি আবারও বলছি যদি পৃথক পৃথক সত্তা বোঝায় তখন আপনি ভার্বটা কি দিবেন? প্লুরাল। সোজা হিসাব। আমি অত ঝামেলার মধ্যে যাবো না ভাই। আমি বলছি একক সত্তা বোঝালে কি? একটা যদি বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার। আর যদি পৃথক পৃথক সত্তা বোঝায়, পৃথক পৃথক মানুষ বোঝায়, পৃথক পৃথক জিনিস বোঝায়, তখন আমরা ভার্বটাকে প্লুরাল দিই। কথা শেষ। এটুকুই কথা, আর এর মধ্যে সিঙ্গেল আলাদা কথা কোনো কথা নাই। আমি আবার বলছি যদি একক সত্তা বোঝায় তাহলে আপনি ভার্ব কি দিবেন? বলছে ভাই সিঙ্গুলার। আর যদি পৃথক পৃথক সত্তা আপনি দিয়ে আসেন ডেফিনেটলি আপনি ওইটাকে প্লুরাল বলতে বাধ্য। কথা শেষ। করিম কয়জন? করিম কি তার বউ নিয়ে আছে? বলছে না ভাইয়া, সে তো একলা মানুষ, সিঙ্গেল, পিওর সিঙ্গেল, এই জন্য ইজ। এবার দেখেন হেডমাস্টার আর চেয়ারম্যানের ক্ষেত্রে আপনার মনে হতে পারে প্রধান শিক্ষক একজন আলাদা মানুষ, চেয়ারম্যান কি একটা আলাদা মানুষ, হিসাবে তো আর হওয়ার কথা ছিল, আমি ইজ দিলাম কেন? কাহিনীটা এখানে। ধরেন আমি আপনার এলাকার, রাইট, আমি আপনার এলাকার একজন হেডমাস্টার, পাশে ধরেন আপনি হচ্ছে চেয়ারম্যান, দুজন মানুষ আমরা, আমি আর আপনি, আমি হেডমাস্টার আপনি চেয়ারম্যান, দুজন মানুষ। আমরা দুজন মানুষ একটা অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা বিশেষ অতিথি। আমরা যখন অনুষ্ঠানে যাব, যাওয়ার পরে ফুলের মালা কি শুধু আমাকে দিবে? হেডমাস্টারকে? বুঝছে না, চেয়ারম্যানকে দিবে? হ্যাঁ চেয়ারম্যানকেও দিবে। তাহলে আমরা যখন মঞ্চে উঠবো সুন্দর সুন্দর তরুণীরা এসে আমাদের গলায় ফুলের মালা দিয়ে দিবে, দিবে না? তাহলে কি শুধু আমাকে একলা দিবে? বুঝছে না, আমাকেও দিবে, চেয়ারম্যানকেও দিবে। কারণ আমি হলাম হেডমাস্টার, আপনি হলাম চেয়ারম্যান, দুজন ভিন্ন ভিন্ন মানুষ। একজনরা যদি দেয় আরেকজনরা যদি না দেয় তাহলে ফাড়াবাড়ি মারামারি হয়ে যাবো না? কারণ মানুষ কয়জন? বলছে মানুষ দুজন, এবং এটা পৃথক পৃথক সত্তা। এই জন্য ফুলের মালা কয়টা পড়ছে? দুইটা। এবার দেখেন আমি হেডমাস্টার, আমি চেয়ারম্যান, ভালো করে খেয়াল করবেন। আমি কি? বলছে ভাইয়া আমি হেডমাস্টার, এরপর আমি কি বললাম? বুঝলাম আমি চেয়ারম্যান। মানুষ কয়জন? বলছে মানুষ একজন। পদবী কয়টা? বলছে ভাইয়া দুটা। এবার আপনার এলাকার অনুষ্ঠানে হচ্ছে, আপনার এলাকার অনুষ্ঠান হচ্ছে, আমি হেডমাস্টার, আমি চেয়ারম্যান, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন,
আমি বিশেষ অতিথি। আমি কি? আমি বিশেষ অতিথি। আমি অনুষ্ঠানে গেলাম, যাওয়ার পরে কি আপনি আমাকে 2টা ফুলের মালা দিবেন নাকি একটা ফুলের মালা দিবেন? বলেন তো। আপনি বলবেন এই যে হেডমাস্টার, নে বাবা, এই যে চেয়ার, ও তুই তো চেয়ারম্যান, এই যে নে বাবা, বলবেন এরকম? বুঝছেন না? আপনি একটাই ফুলের মালা দিবেন। তার মানে এই যে মানুষটা একটাই বলে একে চিহ্নিত করার জন্য আমাকে 2টা ডিটারমিনার দেওয়ার প্রয়োজন পড়ছে না, আপনার 2টা আর্টিকেল দেওয়ার প্রয়োজন পড়ছে না, একটা দেওয়া আছে, তার মানে আমি অটোমেটিক বুঝে যাচ্ছি এবারে একজনই। এবারে কয়জন? এবারে একজনই। যদি মডার্ন গ্রামার একটু ভিন্ন কথা বলে, আমরা ওদিকে যাব না। তাহলে এবার দেখেন, তাহলে আমরা একজনই, দ্যাটস আমরা বাংলাদেশে সবসময় কি ব্যবহার করি? যে সিঙ্গুলার ইজ। এবার আসেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে এই যে দেখেন, হেডমাস্টারের জন্য একটা ফুলের মালা দিচ্ছেন, চেয়ারম্যানের জন্য আপনাকে কি দিচ্ছেন? বুঝছে ভাইয়া? ফুলের মালা দিচ্ছেন। তার মানে এটা ডেফিনেটলি ইন্ডিকেট করে এই 2টা মানুষটা হচ্ছে আলাদা। এই 2টা মানুষটা কি? আমরা বলছি এই 2টা মানুষটা হচ্ছে আলাদা ভাইয়া। দ্যাটস ওয়াই ফুলের মালা কয়টা লাগছে? 2টা। তার মানে এটা আমাকে ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে পৃথক পৃথক সত্তা, ভিন্ন ভিন্ন মানুষ। দ্যাটস ওয়াই আমরা তখন ভার্ব এখানে প্লুরাল দিচ্ছি। এটা একদম বেসিক কথাবার্তা বললাম। তাহলে সিঙ্গুলার আর প্লুরাল কখন হয়? তাই আমি বললাম সিঙ্গুলার আর প্লুরাল তখনই হয় একক সত্তা বোঝালে সিঙ্গুলার, আর পৃথক সত্তা বোঝালে আমরা ডেফিনেটলি কি বলবো? আমরা বলবো পৃথক পৃথক সত্তা বোঝালে আমরা ডেফিনেটলি ওইটাকে আমরা প্লুরাল দিয়ে আসবো। তাহলে এবার আসেন, ইংলিশ সেন্টেন্স কি বলছে? সেন্টেন্স বোঝা ফরজ। সেন্টেন্স বোঝা কি? ফরজ। আসেন, এখানে বলছে দ্য জুরি, তাই না? বলছে জুরি। জুরি মানে কি? বিচারক মন্ডলী। ওকে, ইজ বা আর আননিমাস ইন ইটস ডিসিশন। তাহলে এবার আসেন, তাহলে এবার ধরেন এখানে আপনি, এটা কে? এটা হচ্ছে আপনি। আর এখানে বিচারক কয়জন? বিচারক হচ্ছে 3 জন। তাহলে এটা কি? বলছে এটা কালেকটিভ নাউন। আমি জানি কালেকটিভ নাউন লুইসা। তাহলে এবার কি নিতে পারে? বলছে ভাইয়া এই যে কালেকটিভ নাউন পাচ্ছেন আপনি, এই কালেকটিভ নাউনটা ভার্ব সিঙ্গুলারও নিতে পারে, আবার প্লুরালও নিতে পারে। রাইট? আপনার এই কালেকটিভ নাউনটা কি নিতে পারে? বলছে ভাইয়া এই কালেকটিভ নাউনটা ভার্ব সিঙ্গুলারও নিতে পারে, আবার ডেফিনেটলি কালেকটিভ নাউনটা ভার্ব কি? প্লুরালও নিতে পারে। তাহলে এটা ফাংশন এখন আমাকে বিবেচনা করতে হবে। যে ভাই আমি একটা থিওরি পড়ে আসলাম একটু আগে, একক সত্তা বোঝালে ভার্ব কি হবে? বলছে ভাইয়া একক সত্তা বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি পৃথক পৃথক সত্তা বোঝায় তাহলে ডেফিনেটলি আমার ভার্বটা কি আসবে? বলছে ভাইয়া ডেফিনেটলি আমার ভার্বটা প্লুরাল আসবে। ঝামেলা শেষ। এবার আসেন, তাহলে এই যে কালেকটিভ নাউন, এখানে এটা কে? বলছে ভাইয়া এটা হচ্ছে আপনি। এটা কি? বলছে ভাই এটা হচ্ছে আপনি। ঠিক আছে? তাহলে এবার আপনি গান গাচ্ছেন, আপনি গান গাচ্ছেন ও প্রিয়া তুমি কোথায়। আমাদের আমলে এটা খুব জনপ্রিয় গান ছিল, ও প্রিয়া তুমি কোথায়। রাইট? এই যে আপনি বলছেন ও প্রিয়া তুমি কোথায়, তাহলে এবার দেখেন এই যে প্রথম বিচারক সে তার রায় দিল, এই আপনার কি গান গাচ্ছেন? এটা কোনো গান হয়নি। তাহলে এ এক ধরনের মতামত দিল, এ এক ধরনের মতামত দিল, তার মানে একটা পৃথক সত্তা। দ্বিতীয়জন বলতেছে আহারে আপনার গানের গলা কি অসাধারণ। গানের গলা কি? বলছে ভাইয়া গানের গলা অসাধারণ। গানের গলা কি? তো বলছে ভাইয়া গানের গলাটা অসাধারণ। তাহলে এই যে আরেক ধরনের মতামত চলে আসলো। থার্ড ব্যক্তি বলতেছে আপনার গানের সুর তাল লয় কিচ্ছু ঠিক হয় নাই। গানের সুর তাল লয় কিচ্ছু কি ঠিক হয় নাই। তো এবার দেখেন তারা একটা বোর্ডে ছিল, তারা একটা ইউনিট ছিল, ইউনিটটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। তাহলে যে যে কি হয়েছে? এ একটা পৃথক সত্তা, এ একটা কি? পৃথক সত্তা, এবং ডেফিনেটলি এ একটা কি? দোষ ভাইয়া এ একটা পৃথক সত্তা। তাহলে সবগুলো পৃথক পৃথক সত্তাকে বোঝাচ্ছে। তাহলে পৃথক সত্তা যদি বুঝায় তার মানে এ আলাদা, এ আলাদা, এ আলাদা। তাহলে আলাদা আলাদা বুঝালে এটা প্রোনাউন কি আসবে? বুঝছি ভাইয়া দে। এবার শিল্পীটা আমরা চেঞ্জ করে দিলাম। শিল্পীটা কি? বুঝছে ভাইয়া শিল্পীটা আমরা চেঞ্জ করে দিলাম। এই জায়গাটাতে আপনি নাই, একটা কোনো ধরেন সোনু নিগম কিংবা ভালো ভালো শিল্পী আছে না, কনক চাপা, এই যে এরা যারা আছে আমি চিনি না আসলে ভালো। এবার আসেন ধরেন ভালো আতিফ আসলাম, ধরেন এখানে আতিফ আসলাম আসছে গান গাইতে। তাহলে আতিফ আসলাম যদি আসে, বিচারকেরা 3 জন বিচারক কি বলবে? 3 জন একত্রে বলবে না ওয়াও, কি বলবে? একদম ওয়াও, একদম কি ওয়াও। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এই জায়গাটাতে যদি আতিফ আসলাম গান গায়, প্রত্যেকটা বিচারকে তখন বলবে অসাধারণ। প্রত্যেকটা বিচারক কি বলবে? বলছে প্রত্যেকটা বিচারকে বলবে অসাধারণ, তাই তো? প্রত্যেকটা বিচারকে কি বলবে? প্রত্যেকটা বিচারকে অসাধারণ বলবে। তার মানে তারা একক সত্তা বোঝাচ্ছে, একক সত্তা বা ইউনিট এখানে বোঝাচ্ছে। এই ইউনিট বোঝানোর কারণে এটার প্রোনাউন হিসেবে কি আসবে? ইট। আর একক সত্তা বোঝানোর কারণে আপনার তখন ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। এখানে পৃথক পৃথক সত্তা, সবাই ভিন্ন ভিন্ন মত দিচ্ছে, তার মানে কি ভিন্ন ভিন্ন মানুষ। দ্যাটস ওয়াই এদের প্রোনাউন হিসেবে আপনি কি নিচ্ছেন? দে। এবং ডেফিনেটলি ভার্বটাকেও আপনি কি নিচ্ছেন? ভার্বটাকেও আপনি প্লুরাল বলে ফেলছেন। ওকে, তাহলে এবার দেখেন, এবার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? দ্য জুরি ইজ আনঅ্যানিমাস। আনঅ্যানিমাস মানে কি? তা বলছে ভাইয়া আনঅ্যানিমাস মানে হচ্ছে একমত। আনঅ্যানিমাস মানে কি? তাহলে আমরা জানি আনঅ্যানিমাস মানে হচ্ছে একমত। রাইট? আমি বলছি আনঅ্যানিমাস মানে কি? তো বলছে ভাইয়া আনঅ্যানিমাস মানে হচ্ছে একমত। তাহলে একমত মানে কি? এটা ইউনিটকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে ভার্ব কি দিছি? সিঙ্গুলার দিয়েছি।
এবার দেখেন দ্য জুরি ওয়ার ডিভাইডেড, ডিভাইডেড মানে কি বুঝছি ভাইয়া, ভাগ ভাগ হওয়া বুঝায়। এই যে ভাগ ভাগ হয়ে যাচ্ছে মানে কি, পৃথক পৃথক সত্তার উদ্ভব ঘটছে। যেহেতু পৃথক পৃথক সত্তার উদ্ভব ঘটছে, দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে তখন আমরা ভার্বটা কি দিচ্ছি বুঝছি ভাইয়া, ভার্বটা প্লুরাল দিচ্ছি। এবার আসেন আমরা বলি করিম গোস টু স্কুল, ভালো করে বুঝছেন, করিম, আমরা বললাম করিম গোস টু স্কুল, ভালো করে খেয়াল করবেন, করিম, এরপর আমরা বললাম গোস টু স্কুল। তারপরে আমরা বলি হি ইজ রিয়েলি ড্যাশ বয়, রাইট, ড্যাশ বয়। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে প্রথমে আপনি কি ব্যবহার করছেন, করিম, আর এটাকে রেফারেন্স দেওয়ার জন্য কি ব্যবহার করছেন, প্রোনাউন, রাইট, প্রোনাউনটা কি, হি। তাহলে এবার দেখেন আগে হি বলে কি করিম বলার সুযোগ ছিল, বলছে না, আগে আমরা নাউন ব্যবহার করি আর ওই নাউনকে রেফারেন্স দেওয়ার জন্য আমরা প্রোনাউন ইউজ করি। আমি আবার বলছি আগে আমরা কি ব্যবহার করি, বলছে ভাইয়া আগে আমরা নাউন ব্যবহার করি এবং ডেফিনেটলি ওই নাউনটিকে রেফারেন্স দেওয়ার জন্য আমরা প্রোনাউন ইউজ করি, রাইট। আগে আমরা একটা নাউন ব্যবহার করি আর ওই নাউনটাকে রেফারেন্স দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, প্রোনাউন ইউজ করি। তাহলে এবার দেখেন আগে নাউন তারপরে কি প্রোনাউন, তার মানে এই হি মানে কি, করিম। এবার আসেন দ্য জুরি ইজ আনএনিমাস ইন ইটস ডিসিশন, এই যে ইট কার পরিবর্তে বসছে, জুরির পরিবর্তে, ইউনিটের পরিবর্তে। আবার দেখেন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, জুরির পরিবর্তে আমরা কি বসছে, দেয়ার, দে থেকে দেয়ার। তার মানে আপনি যদি এখানে ইট বসান তার মানে কি ইটটা কি সিঙ্গুলার, ইজ হবে। আবার দেখেন এখানে জুরির পরিবর্তে আপনি এখানে কি লিখছেন, দে, তার মানে এই জুরি কালটা আমি কি বলতে পারবো, দে, তাহলে কি হবে আর। অনেক শিক্ষার্থী আমাকে এরকম বলে যে ভাইয়া আপনি আনএনিমাসের কথা বলেছেন, আনএনিমাস মানে একমত, তারপরে ইউনিট বোঝাচ্ছে, এরকম ভাগ ভাগ বুঝায়নি, তার মানে আমরা ভার্ব সিঙ্গুলার দেবো। ভাইয়া আমি তো বাংলা পারি না, আমি কি করব, আমি তো ইংলিশটা বাংলায় করতে পারছি না ভাইয়া, আমার কি কিছু হবে, আমি কি পারবো, বলছি হ্যাঁ পারবেন। এই যে জুরির পরিবর্তে প্রণাম আপনি কি লিখছেন এখানে, ইট, তার মানে ইটটা কি সিঙ্গুলার, ভার্ব কি হবে, সিঙ্গুলার। এই যে নাউনের পরিবর্তে আপনি এখানে কি লিখছেন, প্রোনাউন, হি মানো যা, করিম মানো তা, তার মানে এখানে দে থেকে আপনি কি লিখছেন, দেয়ার, তার মানে এই যে জুরি কাল টু কি, দে, তাহলে এই জন্য আপনি এখানে কি নিচ্ছেন, ভার্ব প্লুরাল, সোজা হিসাব। আবার এই জায়গাতেও যদি গ্যাপ থাকতো তাও ইজি, ইজ আছে ইটস দিবেন, ওয়ার আছে দেয়ার দিবেন, শেষ, কাহিনী খাল্লাস। ওকে, তাহলে ওইটাই কালেক্টিভ নাউনের ক্ষেত্রে আরো অনেক ধাপ আছে, অ্যাডভান্স লেভেলে, আরো অ্যাডভান্স লেভেলে আমরা আস্তে আস্তে যাবো। দেখেন তাহলে আমি ওটাই বললাম কালেক্টিভ নাউনকে যখন অবিভক্ত সমষ্টি বা ইউনিট বোঝায়, হ্যাঁ, এবং এটা ভার্ব এবং প্রোনাউন দুটাই সিঙ্গুলার হয়, আর যখন আলাদা আলাদাভাবে বোঝায় তখন ভার্ব ও প্রোনাউন দুটাই কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। ওকে, এবার আসেন তাহলে এবার আমরা যদি খেয়াল করি, এগুলো পড়াইছি লাগবে না, এবার আসেন কয়েকটা জায়গাতে আমি তো বললাম কালেক্টিভ নাউন কি, আমরা বললাম কালেক্টিভ নাউনটা ভার্ব সিঙ্গুলার আপনার নিতে পারে, আবার কালেক্টিভ নাউনটা আপনার ভার্ব কি নিতে পারে, বুঝতে ভাই প্লুরালও নিতে পারে, ভালো করে খেয়াল করবেন। আর বলছি কালেক্টিভ নাউন ভার্ব কি নিতে পারে, বুঝতে ভাই ভার্বটা সিঙ্গুলার নিতে পারে, আবার ডেফিনেটলি ভার্বটা কি নিতে পারে, প্লুরাল নিতে পারে। কিন্তু কতগুলো আছে, হ্যাঁ, তাহলে আমরা কতগুলো আছে যেগুলো আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, কতগুলো আছে, যেমন আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, কতগুলো আছে, যেমন আপনি যদি পুলিশের দিকে খেয়াল করেন, পিপুলের দিকে খেয়াল করেন, পোল্ট্রির দিকে খেয়াল করেন, এগুলো কালেক্টিভ নাউন, কিন্তু এরা মৃত্যুর আগ পর্যন্ত প্লুরাল ভার্ব গ্রহণ করে। মৃত্যুর আগ পর্যন্ত কি ভার্ব গ্রহণ করে, প্লুরাল ভার্ব গ্রহণ করে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি একটু আগে বলে আসলাম কালেক্টিভ নাউন ভার্বটা সিঙ্গুলার নিতে পারে, আবার প্লুরালও নিতে পারে, কিন্তু এগুলো কি বুঝছে ভাই, এগুলো শুধুমাত্র প্লুরাল নেই, পিপুল, পোল্ট্রি, এরপরে আপনার পুলিশ, এই যেমন পোল্ট্রি, তাহলে আপনি কি বলছেন, আর, রাইট, এটা হচ্ছে কাহিনী। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন এরপরে আরেকটা জিনিস খুব বেশি কাজে লাগে, অনেকে আপনাকে যদি বলি বয়েস, বয়েস শব্দটা কি, তাহলে আমরা বললাম বয়েস শব্দটা হচ্ছে প্লুরাল, ভালো করে খেয়াল করবেন, বয়েস শব্দটা কি, তাহলে আমরা বলছি বয়েস শব্দটা হচ্ছে প্লুরাল, তাই না। একটু আগে দেখে আসলেন পিপুলটা কি, তো বলছে ভাই পিপুলটা হচ্ছে দেখে আসলাম প্লুরাল কালেক্টিভ নাউন, প্লুরাল। তাহলে এই বয়েসের আগে কি এ বসানোর সুযোগ আছে, বলছে না, নাই। তাহলে এবার পিপলের আগে কি এ বসতে পারে, বলছি ইয়েস বসতে পারে, পিপলের আগে এ বসতে পারে। তাহলে আমি বালকেরা ক্ষেত্রে একটা বালকেরা বলতে পারতেছি না, কিন্তু এ পিপুল বলতে পারতেছি, কারণটা কি, যখন পিপলের আগে আপনি আর্টিকেল দিবেন অথবা আপনি এই পিপলের আগে পরে এস যুক্ত করবেন, তখন এ পিপল বা পিপলস যখন আপনি বলবেন তখন এটাকে আমরা বলে ফেলি কমন নাউন, রাইট। আমি আবার বলছি এটা কমন নাউন হয়ে যায় এবং এটা বাংলা চলে আসে নেশন বা জাতি, বাংলা কি চলে আসে, নেশন বা জাতি। তাহলে আমি আবার বলছি পিপলটা কি, পিপল ইজ নাই, নাকি আর নাই, তাহলে আমরা বলে আসলাম একটু আগে পিপল হচ্ছে সারা জীবন আর নাই, কারণটা হচ্ছে এই পিপলটা হচ্ছে প্লুরাল কালেক্টিভ নাউন, রাইট। আমিও বলছি পিপলটা হচ্ছে প্লুরাল কালেক্টিভ নাউন, রাইট। আমিও বলছি পিপলটা কি, বলছে ভাইয়া এই পিপলটা হচ্ছে পুরাটাই আপনার প্লুরাল কালেক্টিভ নাউন, যেহেতু এটা পুরাটাই
প্লুরাল কালেকটিভ নাউন, দ্যাটস ওয়াই আপনার ভার্বটা কি নেবে, বলছে ভাই প্লুরাল নেবে। তাহলে এখানে এ মানে তো একটা বোঝায়, এ তো বসার কোনো সুযোগ নাই, কিন্তু বলছি আছে। এ পিপল যদি হয় তখন মিনিংটা চেঞ্জ হয়ে তখন জাতি চলে আসে। কি চলে আসে? বাংলা আসবে জাতি। পিপলস মানে কি? তাহলে আমরা বলবো পিপলস মানে হচ্ছে জাতিগুলো, রাইট? তাহলে আসেন, দ্য জাপানিজ আর হার্ড ওয়ার্কিং পিপল। এই যে দেখেন পিপলের আগে কে বসে আছে? এ। আর্টিকেলের সাথে সবসময় কার সম্পর্ক? নাউনের, তাই না? আর্টিকেলের সাথে কার সম্পর্ক? নাউনের। যেমন আমরা যদি বলি আ বিউটিফুল গার্ল, আ বিউটিফুল গার্ল, একটা সুন্দরী বালিকা, ওকে, আ বিউটিফুল গার্ল। আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা যখন বলছি আ বিউটিফুল গার্ল, মেয়ে কয়টা ভাইয়া? বলছে মেয়ে তো একটা ভাইয়া। মেয়ে কয়টা? তাহলে আমরা বলছি ভাইয়া মেয়ে তো একটা। মেয়ে কয়টা? বলছে ভাইয়া মেয়ে তো একটা। তার মানে আর্টিকেলের সাথে কার সম্পর্ক? নাউনের। তাহলে এটা তো প্লুরাল। এখানে এ কেন দিলাম? কারণ এটা বাংলা তখন চেঞ্জ হয়ে গেছে। বাংলাটা আমরা বলছি জাতি। বাংলাটা কি বলছি আমরা? আমরা বাংলাটা বলছি জাতি। দেয়ার আর ম্যানি ডিফারেন্ট পিপলস ইন ইউরোপ। বলছে ইউরোপে অনেক ভিন্ন ভিন্ন জাতির মানুষ আছে। এই যে পিপলস এই জন্য হয়েছে, হ্যাঁ। তাই এটা নিয়ে আপনি কোনোভাবেই কোনো কনফিউশনে যাওয়ার কোনো চেষ্টা করবেন না। ওকে, এটা একদম হায়ার থট, এটা একদম হায়ার থট। এটা আমরা পরে কোনো একদিন বুঝবো ইনশাল্লাহ, হ্যাঁ। একদম হায়ার থট। দ্য কমিটি হো নাকি কমিটি হুইচ, হ্যাঁ, ভার্ব কখন প্লুরাল, ভার্ব কখন সিঙ্গুলার, এটা অ্যাডভান্স লেভেলের। আমরা ইনশাআল্লাহ আমরা এগুলো পরে আস্তে আস্তে আলোচনা করব, হ্যাঁ। এখন দিলে মরে যাবেন, তাহলে বাদ। এবার আসেন, এবার উত্তর করবেন। আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এর উত্তরটা কি হবে? একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করার চেষ্টা করবেন। এটা দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন যে ভাই এটা কি হবে। আ হার্ড অফ ক্যাটেল, আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, হ্যাঁ। জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক 9, 44তম বিসিএস পোস্টমাস্টার জেলের কার্যালয়ে পোস্টম্যান 23। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা কি আসবে এটা একটু আমাকে দ্রুততার সাথে একটু জানানোর চেষ্টা করবেন যে ভাইয়ের উত্তরটা কি আসবে। আ হার্ড অফ ক্যাটেল কি আসবে একটু বলেন তো। বলেন বলেন বলেন, এটা উত্তরটা কি আসবে বলেন, এটা উত্তরটা কি আসবে একটু বলবেন আমাকে। জাকিয়া লুবাবু বলছে সি, ভেরি গুড। রিয়াজ বলছে বি। আচ্ছা, এরপর বলেন 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 বলেন, শুক্রবারের দিন দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, তাদের বলেন। জাহিদুল ইসলাম তালুকদার বলছে বি, কমন নাউন। এরপর বলেন। আসেন তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, অনেকে লজ্জা পাচ্ছেন। দেখেন লজ্জা পায় লাভ আছে, শিখতে আসছেন। আপনাকে যদি আপনার পেটে যদি ভাত না থাকে, কেউ কি খাবার দেবে? দেবে না, কেউ খাবার দেবে না, হ্যাঁ। আপনার বাবা অসুস্থ হয়ে দেখো আজকে 4-5 লাখ টাকা লাগুক, কেউ জীবনেও আগায় আসবে না। আত্মীয় স্বজনকে ফোন দিবেন, ফোন ধরা বন্ধ করে দেবে। বড় হয়ে গেছেন, দুনিয়া বোঝেন, এখনো যদি শিখতে লজ্জা পান তাহলে জীবনে অন্ধকার নামে আসবে, ঠিক আছে। এগুলো আউফাও কাজ করে জীবন নষ্ট করেন না, উত্তর করার চেষ্টা করেন। হেড অফ ক্যাটেল মানে কি? আন্ডারলাইন করা আছে, তাই না? গবাদি পশুর দল। তাহলে দল বা ঝাঁক যদি বুঝায়, দল বা ঝাঁক যদি বুঝায়, তাহলে আমরা কি বলবো? কালেক্টিভ নাউন, সমষ্টি। এই জন্য আমরা উত্তরটা নিচ্ছি কালেক্টিভ নাউন। ওকে, আচ্ছা এরপরে আসেন ম্যাটেরিয়াল নাউনটা কি? ওরে বাপরে, ডেফিনেশন দেখেন, ডেফিনেশন দেখলে শরীর তামাতামা, ঠিক আছে। ডেফিনেশন দেখলে শরীর তামাতামা। আসেন ডেফিনেশনটা কি বলছে? যে সকল নাউন দ্বারা, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে, উপাদানবাচক। ওরে ডেফিনেশন, আল্লাহু আকবার। আবার বলেন ডেফিনেশন, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। এত কঠিন জিনিস, বাপরে। সোজা বাংলা ভাষায় আসেন, সোজা বাংলা ভাষায় বলবো আমরা। ম্যাটেরিয়াল মানে কি? আমরা বলি ম্যাটেরিয়ালিজম মানে আমরা বলি বস্তুবাদ। এই যে আবার লেখা লেখেছে উপাদানবাচক। নাটক করার দরকার নেই, এত নাটক ফাটকের মধ্যে গেলে জীবন ধ্বংস, ধ্বংস করার দরকার নেই, ঠিক আছে। এত ঝামেলা করার দরকার নেহি নেহি নেহি, ঝামেলা করবো না, একদম ক্লিন ভাবে বোঝার চেষ্টা করবো, একদম ক্লিন। আমরা এখানে বলছি, আমরা এখানে বলছি যে ম্যাটেরিয়াল মানেটা কি। আমরা বলি ম্যাটেরিয়ালিজম মানে কি? বস্তুবাদ।
ম্যাটেরিয়ালিজম মানে কি আমরা বলি বস্তুবাদ, তাই না? তার মানে ডেফিনেটলি ম্যাটেরিয়াল মানে বস্তু, এতে কোনো সন্দেহ আছে? বলছে না, ম্যাটেরিয়াল মানে বস্তু, এতে কোনো সন্দেহ নাই। ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, এটা কোনো সন্দেহ নাই। তাহলে এবার আসেন, এই বস্তুগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? তো বলছে ভাইয়া এই যে বস্তুর কথা আমরা বলছি, এই বস্তুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি যেটা গণনা করা যাবে আর যেটা গণনা করা যাবে না, অর্থাৎ যেটা আপনি 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবেন, এটাকে আপনি বলবেন কমন নর্ম। সোজা বাংলা হিসাব ভাই, আমি অত নাটক পারি না, আমরা যাবো না ওই নাটকে। ওকে, আসেন তাইলে দ্বিতীয় সেগমেন্টে আমরা যদি চিন্তা করি, আমরা বলছি যে সকল বস্তুকে 1, 2, 3 দ্বারা গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা যায়, সেগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নর্ম। সোজা হিসাব, আমি অত নাটকের মধ্যে নাই ভাই, সোজা বাংলা কথা বলছি। তা আমি বললাম এই ম্যাটেরিয়াল মানে বস্তু, এখানে আমার কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আমি এখানে কোনো সন্দেহ পোষণ করছি না, রাইট? আমি এখানে কোনো সন্দেহ পোষণ করছি না। তাহলে আমরা এই জায়গাটাতে বলছি ম্যাটেরিয়াল মানে কি, বুঝতে পারি বস্তু। এই বস্তুগুলোকে আমরা ক্যাটাগরাইজ করছি দুইটা ভাগে। এক ভাগে আমরা বলছি যে সকল বস্তুগুলোকে আপনি 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবেন, 1, 2, 3, সেগুলোকে আমরা বলছি কমন নাউন। আর যে সকল বস্তুগুলোকে আপনি গণনা করতে পারবেন না, একক দ্বারা পরিমাপ করবেন, সেগুলোকে আপনি বলবেন ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি চেয়ার, চেয়ারটা কি বস্তু? এবার দেখেন চেয়ারকে 1, 2, 3 করে কি গণনা করা যায়? বসে যায়, তাহলে কমন নাউন। এবার আমি বললাম পানি হো গেয়া, তাহলে ওয়াটার। তাহলে এই যে ওয়াটারের কথা আপনি যদি চিন্তা করেন, ওয়াটার মানে কি? তারপর বলছি ওয়াটার মানে হচ্ছে পানি, ঠিক আছে? ওয়াটার মানে কি? তারপর বলছি ওয়াটার মানে হচ্ছে পানি। এই পানিগুলোকে একটা পানি, দুটা পানি, তিনটা পানি বলার কোনো সুযোগ আছে নাকি? নাই। তারপর বলি পানিকে একটা পানি, দুটা পানি বা তিনটা পানি বলার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন হ্যাঁ 1 লিটার পানি, 2 লিটার পানি, 1 লিটার তেল, 2 লিটার তেল, তাই না? তাহলে একক দ্বারা আপনি পরিমাপ করছেন, তো দ্যাটস ওয়াই এটাকে তখন আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। ঝামেলা শেষ, এত কোনো নাটক করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো আমি কি বললাম, ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। ম্যাটেরিয়াল মানে কি? বস্তু। বস্তুগুলোকে কয়টা ভাগে ভাগ করছি? বলছি ভাইয়া দুইটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল মানে আমরা বলছি বস্তু, এই বস্তুগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? তো বলছি ভাইয়া এই বস্তুগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে ভাগ করছি? দুইটা ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি যে সকল বস্তুগুলোকে আপনি 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবেন, সেগুলোকে আপনি ম্যাটেরিয়াল নাউন বলবেন। আর যেগুলোকে 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবেন না, সেগুলোকে আপনি ডেফিনেটলি কি বলবেন? বলছে ভাইয়া 1, 2, 3 করে গণনা করতে পারলে কমন নাউন, না পারলেই হ্যাঁ, না পারলেই কি? তো বলছে ভাইয়া না পারলেই আমরা তখন এটাকে না পারলে তখন আমরা সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলে ফেলবো, শেষ। তাহলে ওটাই বলছি ম্যাটেরিয়াল নাউনটা পরিমাপ করা যায়, রাইট? কমন নাউন 1, 2, 3 করে গণনা করা যায়। এজন্য এখানে বইয়ে লেখা থাকে, এজন্য বইয়ে লেখা থাকে যে ভাইয়া, এজন্য বইয়ে লেখা থাকে উপাদানবাচক। উড, উড থেকে কি তৈরি করেন? টেবিল। উড থেকে কি তৈরি করেন? বলছে ভাইয়া উড থেকে আমরা টেবিল তৈরি করি, রাইট? উড থেকে কি তৈরি করি? বলছে ভাইয়া টেবিল তৈরি করি। তাহলে টেবিল 1, 2, 3 করে গণনা করতে পারতেছেন, কমন নাউন। গোল্ড, গোল্ড থেকে কি তৈরি করতে পারতেছেন? রিং, কি তৈরি করতে পারতেছেন? তো বলছে ভাই আমি রিং তৈরি করতে পারতেছি, রাইট? কি তৈরি করতে পারতেছি? বলছে ভাই রিং তৈরি করতে পারতেছি। এই যে রিং তৈরি করতে পারতেছি, রিংটা কি বলছি আমরা? রিংটাকে আমরা তখন বলছি কমন নাউন। আয়রন, হ্যাঁ আমরা কি বলছি? আয়রন। তাহলে আয়রনের দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি এই আয়রনের দিকে যদি সুন্দর করে খেয়াল করেন, তখন আয়রনটাকে আমরা বলছি যে 1, 2, 3 করে গণনা করা যায় না, 1 কেজি, 2 কেজি, 3 কেজি করে গণনা করে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে এগুলোকে বলে থাকি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? ওই যে পঞ্চেন্দ্রের মাধ্যমে অনুভূত হবে না, হ্যাঁ? এগুলো আরও অনেক ডিটেলসে পড়া আছে, রাইট? অনেক ডিটেলসে পড়া আছে, এগুলো আমরা আস্তে আস্তে ধরে ধরে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু ভালো ভালো করে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যত প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন, ঠিক আছে? যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। এটা উত্তর করেন, 9 নম্বর কোশ্চেনের উত্তর করেন, 9 নম্বর কোশ্চেনের উত্তর করেন। 9, ওয়াটার ইজ ড্যাশ ইজ আ ড্যাশ নাউন। এটা কি হবে? ওয়াটার ইজ ড্যাশ নাউন। তাহলে আপনি কি বলবেন এটাকে? বলছে ওয়াটার, একটা ওয়াটার, দুইটা ওয়াটার তো বলা যায় না, তার মানে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। গোল্ড, নেকলেসটা কি বলছে? গোল্ডের তৈরি। তাহলে গোল্ড, একটা গোল্ড, দুটা গোল্ড বলতে পারবেন না, একক ধরে পরিমাপ করেন। 1 ভরি গোল্ড, 2 ভরি গোল্ড, 3 ভরি গোল্ড, দ্যাটস ওয়াই একক ধরে পরিমাপ করছেন। এটা কি বলবেন আপনি? ম্যাটেরিয়াল নাউন বলবেন, হ্যাঁ? এটাই হচ্ছে কাহিনী। এবার দেখেন আমরা কি বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? আমরা বলছি যেগুলো পঞ্চেন্দ্রের মাধ্যমে অনুভূত হয় না, অর্থাৎ চোখ দিয়ে আপনি দেখতে পারবেন না, স্মেল নিতে পারবেন না, টেস্ট করতে পারবেন না, শুনতে পারবেন না, টাচ করতে পারবেন না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা কি, যে ডিপিও সহকারী শিক্ষকে আসছিল 18-তে, হ্যাঁ, কেমিস্ট্রিটা কোন ধরনের নাউন, এটা ব্যাখ্যা সহ আপনারা রেডি করে আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি এটা নিচে লিখবেন কেমিস্ট্রি কোন নাউন এবং কেন, এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ঠিক আছে, কেমিস্ট্রি কোন নাউন এবং কেন, এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। আমরা সামনে ক্লাসে এটা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব। আগে আমরা দেখতে চাই যে আপনি কতখানি বুঝেছেন। তারপরেই আজকে রাত 9টাতেও ক্লাস আছে, পেজে একটু চোখ রাখবেন, রাইট। আমাদের সপ্তাহে হচ্ছে 2টা করে ক্লাস যাবে, সরি প্রত্যেক দিন 2টা করে ক্লাস যাবে। এই ক্লাসগুলো যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আমি আপনাকে বলতেছি তখনই অন্য প্ল্যাটফর্মের সাথে আমাদের পার্থক্যটা আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আসলে আমরা কতখানি ইনসাইট ধরে ধরে পড়াই। এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো পোলাপান নাই, সবগুলো বাংলাদেশের মেধাবী মুখ, এদের আশেপাশে আপনি থাকেন। আমি আপনাকে আশা নয়, আমি বলবো যে বিশ্বাস করতে থাকেন, আপনাকে আমরা হতাশ করব না, আপনাকে কোনোভাবে আপনাকে আমরা হতাশ করব না। আপনি বাংলাদেশের বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছেন, রাইট। চোখ রাখবেন, রাত 9টায় ক্লাস হবে এবং প্রত্যেক দিনই 2টা করে ক্লাস হবে, রাইট। সুতরাং কোনো প্যারা নেন না, ভালো থাকেন, সুস্থ থাকেন। শুক্রবারের দিন ভালো করে নামাজ পড়তে যান, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আপনার বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি প্রদান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।